নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা আমাদের পুরো বাগানের রিভিউ দেবো। আমার বাগানে কী কী গাছ আছে এবং আমি গাছে কী করে পরিচর্যা করি তার সম্বন্ধে আপনাদের দেখাবো। ঠিক আছে, চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। এটা হচ্ছে আমার জামরুল গাছ। এটার বয়স এখন এই পর্যন্ত হয়েছে 1.5 বছর। 1.5 বছরে দেখুন গাছটা আমার ভালোভাবে পরিচর্যা করাতে আমাদের গাছটা খুবই ভালো গ্রোথ হয়েছে। এটা হচ্ছে আমার বারাইপুরি পেয়ারা। এটাও প্রায় আমাদের 1.5 বছর থেকে 2 বছরের গাছ আছে। 2 বছর হয়নি, যেটা এটা 1.5 বছরই হবে। এই গাছটা আমরা এই বছর কিছু ফল পেয়েছিলাম, যদিও ফলটা আমরা এটা কিছু প্রায় নিচে কিছু ফল ধরেছিল আর ওপরে কিছু ফল এসেছিলো, তো আমরা সেটা খেয়েছি এবং ভালো টেস্ট ছিল। এটা আমাদের করমচা, এটা হচ্ছে দেশি করমচা। এটা এখনও ফল আসেনি, যদিও এটা আপনার কোনো গ্রাফটিংয়ের চারা নয়, এটা আমার দেশি চারা আছে। আর এটা হচ্ছে সুইট লেমন। আজকে এই গাছগুলো সবই সার দেওয়া হবে। এটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা। গত বছর এর মধ্যে এর বয়স 1 বছর। গত বছর এটাতে কিছু ফুল এসেছিলো, যদি আমরা সেইগুলো সব ভেঙে দিয়েছিলাম। এই বছর দেখি এটার কোন টাইমে ফুলটা আসে এবং আজকে এটাকেও আমরা সার দেবো। এটা রাসায়নিক সার প্রয়োগ করবো আজকে। এটা হচ্ছে আমার পুরো বাগানের ভিউটা দেখে নিন। এটা হচ্ছে একটা মিস ইন্ডিয়া কুলের চারা। এটার এই 6 মাস বয়স আছে, কিন্তু এটা খুব সেইভাবে পরিচর্যা না করাতে এই গাছটা এইরকমই হয়ে আছে। এটা আমার হচ্ছে বিলিতি আমরা। এটা হচ্ছে আমার 12 মাসি কাঁঠাল আছে। এটা 12 মাসি কাঁঠাল। এই একটা চারা আছে। টোটাল এই বাগানে 5টি চারা আছে কাঁঠালের। এই একটা আছে, এটাও 12 মাসি কাঁঠাল। আর ওইখানে আছে একটা 12 মাসি কাঁঠাল। আর এই একটা। আর এটা হচ্ছে আমাদের চিকু সবেদার চারা। এই গাছটিও খুব ভালো গ্রোথ দেখা যাচ্ছে এখন, যদিও এই বছর একটা আমরা ফল পেয়েছিলাম এর মধ্যে। এই একটি আমার টবে আছে মিস ইন্ডিয়া কুল। এই গাছটি একটু পরিচর্যা ভালো পেয়েছিল বলে এই গাছটির গ্রোথটা ভালো এসেছিলো এবং এটির মধ্যে একটা ফলও আছে, দেখতে পারেন একটা ফলও হয়েছে। হচ্ছে মিস ইন্ডিয়া কুল। এটা হচ্ছে আমার হোয়াইট বুগেনভিলিয়ার একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আমাদের থাই কদবেলের দুটো ভ্যারাইটি আছে। একটা হচ্ছে দেশি ভ্যারাইটি, এটা হচ্ছে থাই কদবেল ভ্যারাইটির একটু বড় হয় কদবেলটা। তো হচ্ছে এটা থাই ভ্যারাইটি চারা। এর মধ্যে আমি এখন পর্যন্ত কোনো সার বা জৈব সার কি আপনার রাসায়নিক সার কোনোটাই প্রয়োগ করিনি। আজকে ফার্স্ট টাইম সার প্রয়োগ করব, দেখা যাক এরপর গ্রোথটা কীরকম আসে। এটা হচ্ছে আমার গন্ধরাজ লেমন। এর মধ্যে এই গাছটা অনেক পুরনো, এটা 3 থেকে 4 বছর পুরনো আছে। আমরা এটা 1 বছর পর থেকেই ফল আমরা হারভেস্ট করেছি। এই বছরও আমরা অনেক ফল পেয়েছিলাম এর মধ্যে। তো এখন কোনো ফল নেই, দেখা যাক সামনের বছর আবার কতটা ফল আসে। চলুন এই ভিডিওটা এইটুকুই। পরের ভিডিও আমরা এই গাছের সার কী করে প্রয়োগ করব সেটা আপনাদের দেখাবো।